ভাবতে খুব অবাকই লাগে। আমাদের একসময় কোনো অস্তিত্বই ছিল না, আমাদেরকে নিয়ে কেউ আলোচনাই করতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একসময় আমরা মায়ের জরায়ুতে বীর্যরূপে ছিলাম। অতঃপর সে নাফাক বীর্য থেকে জমাট রক্তে পরিণত হয়েছি এবং জমাট রক্ত থেকে গোশত পিণ্ডে। কিছুদিন যাওয়ার পর হাড্ডির একটি আমাদের খাঁচা হলো। সেই হাড্ডির খাঁচাতে গোশত দ্বারা আবৃত করা হলো এবং আল্লাহর নিপুণ সৃষ্টির পর আমাদের সৃষ্টির পুণ্যত্ব দেওয়ার জন্য রূহ দেওয়া হলো। এই মায়ের জরায়ুতে একেবারে ছোট একটা জায়গায় কিছুদিন থাকা হয়। তখন মনে হয় এই অন্ধকার সংকীর্ণ স্থানটি আমাদের বসবাসের স্থান। অতঃপর নির্দিষ্ট সময় পর আমরা মাতৃগর্ভ থেকে বের হই। তখন শারীরিকভাবে আমরা এত দুর্বল ছিলাম যে নিজের খাবারটাও নিজে খেতে পারতাম না। মা মুখে উঠিয়ে দিত। হাঁটা ও কথা বলার শক্তি ছিল না এবং কিছুই বুঝতাম না। অতঃপর ১.৫-২ বছর যাওয়ার পর আস্তে আস্তে নিজের খাবার নিজে খেতে শিখেছি, হাঁটা ও কথা বলা শুরু করি এবং আস্তে আস্তে সব বুঝতে শুরু করি। এভাবে কেটে যায় আমাদের ৫-৬ বছর। অতঃপর শিক্ষা অর্জনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই। পড়াশোনা করতে করতে আমরা টগবগে যুবক হয়ে যাই। কেউ বা কাজ শিখতে শিখতে পরিপূর্ণ যৌবনে পৌঁছে যায়। অতঃপর জীবিকা অর্জনের জন্য নিজেকে যে কোনো পেশায় জড়াতে হয়। অতঃপর বিয়ে শাদী হয়, বছর খানেক পর সন্তান হয়। এভাবে আমরা দুনিয়াতে আরও ২৫-৩০ বা কম বেশ থাকি এবং দুনিয়া ছেড়ে না ফেরার দেশে আমরা একেবারের জন্য চলে যাই। কেউ তো এমনই হয় যে এক পেশায় পুরো জীবন কাটিয়ে দেয়, এক রুমের মধ্যে একটা জায়গায় পুরো জীবন কাটিয়ে দেয়। ভাবুন আমাদের জীবনটা কেমন আসলেই।